বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পুলিশ কনস্টেবলের ২০২৪ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটার মাঠ পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়েছে এবং বেশ কয়েকটি জেলার লিখিত পরীক্ষাও কিন্তু গত ৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। তো যে সকল প্রার্থীরা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা সামনের দিনগুলোতে করবেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে আমরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো বা লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে পাস মার্ক হবে। তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চান। তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো একটা নাম্বার তুলতে পারেন বা ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, গত 6 তারিখে কিন্তু বেশ কয়েকটি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পুলিশ কনস্টেবলের এবং আগামী 16 মার্চ কিন্তু আরো বেশ কয়েকটি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা সামনের দিনগুলোতে করবেন তাদের মনে একটাই প্রশ্ন যে লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে আমরা ভাইবা পরীক্ষায় ডাক পাবো বা লিখিত পরীক্ষায় পাশ করতে পারবো। তো এই বিষয়টি কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে এই বিষয়টি। তো বন্ধুরা, আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলের সকল জেলার লিখিত পরীক্ষায় কিন্তু 45 নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ 45 নাম্বারের মধ্যে আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 60% নাম্বার পেতে হবে। অর্থাৎ 45 নাম্বারের মধ্যে অলমোস্ট আপনাকে 27 থেকে 30 এর মতো নাম্বার যদি আপনি পান সেক্ষেত্রে আশা করা যায় আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভাইবা পরীক্ষায় ডাক পাবেন। তো এই ক্ষেত্রে আর একটা সমীকরণ থাকে। দেখা গেছে আপনারা যখন 100 জন পরীক্ষা দিলেন, অর্থাৎ আমি একটা আপনাদেরকে সাধারণ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 100 জনের মধ্যে দেখা গেছে যে 70 জনই আপনারা 30 প্লাস নাম্বার পেয়েছেন। সেক্ষেত্রে সকলকেই কিন্তু ভাইবা পরীক্ষায় ডাকা সম্ভব না। সেক্ষেত্রে যাদের নাম্বারগুলা বেশি তাদের কিন্তু ডাকা হবে। তো এক্ষেত্রে যারা 40 নাম্বার বা 35 প্লাস নাম্বার পাবেন তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা মোটামুটি বেড়ে যায়। তো আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আপনি যদি 30 প্লাস নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে আপনার মোটামুটি আপনি কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন যে লিখিত পরীক্ষায় যদি আপনি 30 প্লাস নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইবা পরীক্ষায় ডাক পাবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আপনার যদি প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 30 নাম্বার অর্থাৎ 30 নাম্বার কাটে কোনোভাবেই করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তো এর জন্য আপনারা আমার এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু 80 থেকে 90% পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই সাজেশনটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।